কই যাও তুমি? আল্লাহর দুনিয়াটা অনেক বড়। তোমার বাড়িতে আমার জায়গা না হইলেও এই দুনিয়াতে আমার থাকার অনেক জায়গা আছে। তুই কি তোর ভাই ভাবির কাছে যাবি? তারা তো জায়গা দিবি, তারা তো ভালো মানুষ না। আমি কোনো আত্মীয় বাড়িতে যাব না। আমি কারো কথা শুনতে রাজি না। একলাই থাকবো, করেই খাবো। তোর সামনে বসে থাকলে তুই নিজে কাজ করে খাইবি, একলা থাকবি। তাইলে আমার বিয়ার অনুমতি দিছিলি কেন? বিয়ের অনুমতি দিয়ে তো ভালোই করছি। তুমি এখন ভালোই আছো, তোমার বংশের বাড়তি আইছে, তোমার আদরের বউ আছে, তাহলে ভালোই থাকবা। এই ময়না তোমার না হইলেও চলবো। এটা আমি বিশ্বাস করি না। তোর স্যার আমার চলবো না, কোনোভাবেই চলবো না। দেখ, তোর আমি বিয়ে করছি আল্লাহর সাক্ষী রেখে। তুই যে আমার দ্বিতীয় বিয়ার অনুমতি দিছস, তাও কিন্তু আল্লাহ সাক্ষী আছে তুই অনুমতি দিছস। তুই অনুমতি না দিলে আমি বিয়ে করতাম না। আমি তোরে অনেক ভালোবাসি রে, অনেক ভালোবাসি। আমি জানি তোমারে ভালোবাসো, আগের মতোই তোমারে ভালোবাসি। আর এই যন্ত্রণা আমি বুকের মধ্যে চাপা রেখা দিনের পর দিন তোমার লগে সংসার করে গেছি। আমি আর পারতেছি না, তুমি আমারে মাফ করো। ভাবি তোমার মাফ করে দিয়ে অনুমতি দিয়েছেন শুনে আমি বন্ধুর লেগে পাত্রী দেখছি না। ওর ঠিক করা পাত্রীর কারণে যে আপনার একদিন ঘর ছাড়া হইতে হইব এটা আমি জানতাম না ভাবি। জানলাম এই কাজ কোনোদিন করতাম না। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আপনার জায়গায় আমি হইলে হয়তো ঠিক এই কাজটাই করতাম। আমি তোমার সাথে যাব। আমি আমার সন্তান তোমার ছাড়া কোথাও যাব না। আমি তোমার বাড়িতেই থাকবো। আমি আমাকে সন্তানরে সত্যি সত্যি নিজের সন্তানের মতো করে মানুষ করবো।